নমস্কার। আজ 21শে সেপ্টেম্বর 2025 রবিবার। অপরাহ্নে শ্যামনগরের প্রাণায়াম স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যাসাগর জয়ন্তী উদযাপনে উদ্যোগী হয়েছে। যদিও বিদ্যাসাগরের জন্মদিবস 26শে সেপ্টেম্বর, কিন্তু বিভিন্ন কারণে প্রাণায়াম সংস্থা 21শে সেপ্টেম্বর এই দিনটি স্মরণ করছে বিদ্যাসাগরকে এবং তার কর্মজীবনকে শ্রদ্ধা জানাবার জন্য। স্থানীয় অনেক স্কুল থেকে ছাত্রছাত্রীরা এবং কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ সমবেত হয়েছিলেন প্রাণায়ামের ডাকে বিদ্যাসাগরের স্মরণে। তার যে প্রতিকৃত সেখানে মাল্যদান করেন অভিজিৎ ঘোষ, বিশিষ্ট শিক্ষক, এবং মূল অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলন নয়, একটি বৃক্ষ চারা সেখানে জল দানের মাধ্যমে, এবং এই কাজে অংশগ্রহণ করেন গৌতম শর্মা সরকার, বারাকপুর স্কুলের শিক্ষক, অভিজিৎ ঘোষ, বিশিষ্ট শিক্ষক, হারাধন পাল, দৃষ্টিহীন সমাজকর্মী, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের গবেষণারত শিক্ষাবিদ, এবং উপস্থিত আরো কয়েকজন সদস্য। বিদ্যাসাগরের অবদান আমরা সবাই জানি। রবীন্দ্রনাথের ভাষায় বাংলার প্রথম যথার্থ মানুষ। কাজী নজরুল ইসলাম যাকে আধুনিক মানুষ বলেছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং উত্তর 24 পরগনার ক্রীড়া পর্ষদের নবনিযুক্ত সম্পাদক মাননীয় নবাব ভট্টাচার্য মহাশয়। উপস্থিত ছিলেন সাইকোলজিক্যাল কাউন্সিলর শ্রীমতী পায়েল সরকার। উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক অভিজিৎ ঘোষ। উপস্থিত ছিলেন LICI এর ডেভেলপমেন্ট অফিসার জয়ন্ত শীল। উপস্থিত ছিলেন দৃষ্টিহীন অধ্যাপক ডক্টর মনোজিৎ মণ্ডল, যিনি কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের অধ্যাপক। এছাড়াও ছিলেন অনুরিমা মুখার্জি, অটিস্টিক গার্ল। এছাড়াও ছিলেন বিশিষ্ট চক্ষু বিশারদ
শাশ্বত দাশগুপ্ত ছিলেন গৌতম শর্মা সরকার, ছিলেন সোমা পাল দৃষ্টিহীন সঙ্গীত শিল্পী ও একজন রেলওয়ে কর্মচারী, ছিলেন রমেশ মণ্ডল সহকারী শিক্ষক গভর্নমেন্ট স্কুল, ছিলেন প্রাক্তন শিক্ষক দেবব্রত সরকার, এছাড়াও তরুছায়া সংগঠনের এক্সিকিউটিভ মেম্বার শুভময় হালদার ও স্বপ্ন উড়ান সংস্থার সম্পাদক স্বপ্ন উড়ান সংস্থার সম্পাদক হলেন অনির্বাণ চট্টোপাধ্যায়। বিদ্যাসাগর নিজে যেরকম উন্নত চরিত্রের এবং অনেক বিশিষ্ট মানুষের যে কথায়, বিদ্যাসাগর তার সমকালীন যুগের থেকে অনেক অগ্রগামী চেতনার মানুষ ছিলেন। ঠিক তার এই বিশ্বাসকে স্মরণে রেখেই আমরা বিদ্যাসাগর জন্মদিবস পালনটাকে উপলক্ষ রেখেছিলাম, কিন্তু আমাদের মূল লক্ষ্য ছিল সমকালীন যেসব সমস্যা সেগুলোকে কিভাবে দূরীভূত করা যায়, কিভাবে সমস্যাগুলোর গভীরতা মাপা এবং সেগুলোকে দূরীভূত করে সমাজের উন্নয়ন ঘটানো। এখনকার দিনে সবচেয়ে বড় সমস্যা মোবাইল অ্যাডিকশন। মোবাইলের প্রতি যে আসক্তি, বিভিন্ন বয়স, বিভিন্ন ধর্ম, বিভিন্ন কাজের মানুষকে চরম ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে, সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আগামী দিনেও হবে। বিভিন্ন বিশেষজ্ঞরা, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ, যিনি ক্রীড়া বিশেষজ্ঞ এবং অর্থনৈতিক বিশেষজ্ঞ উপস্থিত যারা ছিলেন, তাদের বক্তব্যের মূল ধারা ছিল যে আমাদের শরীরের এবং মনের দিকে যত্ন নিতে হবে এবং মোবাইলের আসক্তি সমাজকে নানানভাবে যে বিপর্যস্ত করে তুলেছে, শারীরিক, মানসিক, অর্থনৈতিকভাবে, সেই সমস্যাগুলোকে চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নিয়ে ভবিষ্যতের উন্নতি সাধন করতে হবে। এছাড়াও বিভিন্ন স্কুল এবং বিভিন্ন ব্যক্তিত্ব তারা সুন্দরভাবে বিভিন্ন উপস্থাপন করেছেন, সাংস্কৃতিক উপস্থাপনা হয়েছে, যেরকম গান, আবৃত্তি, কথন, ইংরেজিতে ড্রামা বা নাটক, বিতর্ক, একক কথন, এইরকম ভাবে সমগ্র অনুষ্ঠানটি প্রবাহিত হয়েছে এবং কৃষ্ণনগর থেকে আগত মনোজিৎ মণ্ডল, যিনি দৃষ্টিহীন হওয়া সত্ত্বেও সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট উপাধি পেয়েছেন, তিনি এসেছিলেন এবং এই ধরনের অনুষ্ঠান সমাজ জীবনের প্রয়োজন, সমাজের উন্নয়নের প্রয়োজন উনি বললেন। যিনি ক্রীড়া বিশেষজ্ঞ, তিনি বললেন যে মোবাইলকে দূরে রাখবার জন্য, শরীরকে সক্ষমতা বাড়াবার জন্য আমাদের খেলাধুলো করতেই হবে,
শুধু ক্রিকেট নয় বা শুধু ফুটবল নয়, অন্য খেলাগুলো মানুষকে নজর দিতে হবে, যেগুলো খুব সহজে এবং কম সরঞ্জামেই খেলা সম্ভব হয় বা বিনা সরঞ্জামেই খেলা সম্ভব। যিনি অর্থনৈতিক বিশেষজ্ঞ, তিনি সঞ্চয়ের অভ্যাস ছোটবেলা থেকেই পরিবারে গড়ে তোলার কথা বললেন এবং ছোটদেরকে যে পয়সা জমানোর যে ভার যেটা আগে ছিল সেই অভ্যাস ফিরিয়ে আনতে বললেন। খুব সুন্দর গান এবং আবৃত্তি উপস্থাপনা করলেন অটিস্টিক গার্ল অনুরিমা মুখার্জি, চক্ষু রোগের বিশেষজ্ঞ শাশ্বত দাশগুপ্ত। তিনি মোবাইলে ব্যবহার ভুল হলে কি কি সমস্যায় আমাদের পড়তে হবে এবং কি করা উচিত সেগুলো নিয়ে বিশদে আলোচনা করলেন। এছাড়াও বিভিন্ন শিক্ষকেরা এবং প্রধান শিক্ষক এঞ্জেল মিশনে তারা এই ধরনের প্রোগ্রামের প্রয়োজনীয়তা বিশেষভাবে উল্লেখ করলেন এবং ভবিষ্যতে প্রাণায়ামকে তাদের স্কুলে প্রয়োজনে কাছে পেতে চান এরকম আবেদনও করে গেলেন। শেষের চমক ছিল একজন সাধারণ সাইকেল মেকানিক, তার উপস্থাপনা। তিনি খুব সুন্দরভাবে নজরুলের আমার কৈফিয়ত কবিতাটি আবৃত্তি করেন এবং স্বীকার করেন এটি তার প্রথম স্টেজ পারফরমেন্স বা মঞ্চ পরিবেশন, কিন্তু তিনি খুব সপ্রতিভভাবেই এই আবৃত্তিটি করেন এবং উপস্থিত জনতার প্রশংসা। তবে সব থেকে বেশি মানুষের হৃদয়ে স্থান পেয়েছে শ্রীমতী পায়েল সরকারের মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা, যা ছিল অতি প্রয়োজনীয় এবং তার কেন হয়, তার লক্ষণ কি এবং কি ধরনের সাহায্যের প্রয়োজন, এই ধরনের সমস্যা হলে সেটিও উনি বিশদে ব্যাখ্যা করেন। উপস্থিত জনতার তুমুল করতালি এবং তারপরের বক্তাদের ওনার বক্তব্যের বারবার উল্লেখ মনে করায় যে শ্রীমতী পায়েল সরকারের যে বক্তব্য আজকের সমাজ জীবনে মানুষকে খুব উপস্থিত যে শ্রোতা দর্শককে ভীষণভাবে হৃদয়গ্রাহী হয়েছে। প্রাণায়াম সংস্থা এর আগের বছরও বিদ্যাসাগর মহাশয়কে স্মরণ করেছে, এবছরও আরো ব্যাপকভাবে করেছে, আগামী দিনে আরো ব্যাপকভাবে করতে ইচ্ছুক। সাধারণত স্বাস্থ্য শিবির প্রাণায়াম করে থাকে, কিন্তু এই স্বাস্থ্য শিবির করার অভিজ্ঞতায় প্রাণায়াম বুঝতে পেরেছে যতদিন না জনশিক্ষা ও জনসংস্কৃতির মধ্যে জনস্বাস্থ্য বিষয়ক মূল যে চিহ্ন, সেই চিহ্নগুলো যদি না ঢোকে, ব্যবহারিক জীবনে যদি স্বাস্থ্যের যে নির্দিষ্ট বা ভিত্তিগুলো যদি পালিত না হয় ব্যক্তি জীবনে, তাহলে সমাজ জীবন থেকে এই স্বাস্থ্যের আশা করা অনেকটাই প্রহসনে পরিণত হবে, যে সুস্বাস্থ্যের আশা করা। সুতরাং সুস্বাস্থ্যের জন্য সুশিক্ষা, সমাজ শিক্ষা, সচেতনমূলক শিক্ষার প্রয়োজন। সেই লক্ষ্যেই বিদ্যাসাগরের জন্মদিনের উপলক্ষে প্রাণায়ামের এই প্রাণিত প্রচেষ্টা, বিদ্যাসাগর জয়ন্তী উদযাপন। উপস্থিত সকল বিশেষজ্ঞ যারা উপস্থিত ছিলেন এবং দর্শক, শ্রোতা, স্বেচ্ছাসেবক এবং যারা এই অনুষ্ঠানের জন্য সমবেতভাবে সাহায্য করেছেন, প্রত্যেককে প্রাণায়াম ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানায়। এই অনুষ্ঠানে 20 জন বিভিন্ন আঙ্গিকের শিক্ষকদের সম্মাননা জ্ঞাপন করা হয়।
সমগ্র অনুষ্ঠানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা সহ প্রায় 170 জন শিক্ষানুরাগী ও সমাজ সচেতন নাগরিক উপস্থিত ছিলেন।